সো এটা হচ্ছে আমাদের বেসিক, এই যে বেসিক এলিমেন্টের সবার লাস্টের যে এলিমেন্টটা আছে, সো এই এলিমেন্ট হচ্ছে আইকন। সো আমরা আইকনের জন্য করব একটা নতুন একটা কন্টেনার নিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব, দেন এই আইকনটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। এখন এটা নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু আইকনটা চলে আসছে। সো এখন আমি এই আইকনটাকে বিভিন্ন ভিউ দিতে পারি, এখান থেকে আমার যে ভিউটা পছন্দ আমি ওই অনুযায়ী দিতে পারি আইকনটাকে। সো আমি একটা যেকোনো একটা ভিউ দিয়ে দিলাম, দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন স্কোয়ার দিতে পারেন অথবা অন্য কিছু দিতে পারেন। তো আমি একটু সার্কেলই রাখি যেন বুঝতে সুবিধা হয়, আর হচ্ছে রেখে ফ্রেমই রাখি। যাক, তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা ডিজাইন কমপ্লিট হওয়ার পর আমরা স্টাইলে যেতে পারবো এবং স্টাইল থেকে বাকি স্টাইলগুলো করতে পারবো। তবে এখানে আরেকটা জিনিস আছে, আমি আপনাদের একটু দেখাই। এইখানে হচ্ছে আপনার আইকনের যে কোনো একটা চেঞ্জ চেঞ্জ করতে পারবেন। এই যে আইকন চেঞ্জ করতে পারবেন। আমি একটু প্লে আইকনটা দেখি, কারণ এটা থেকে আরেকটু অ্যাডভান্স একটা কিছু দেখাবো আপনাদেরকে। সো আমি এইখানে প্লেয়ার মধ্যে প্লে বাটনটা দিয়ে দিলাম। সো প্লে কিন্তু চলে আসছে। এইখান থেকে আমি, আচ্ছা এটার মধ্যে লাইট বক্স আছে, একটু দেখি লাইট বক্সটা কোথায়। এখানে থাকার কথা লাইট বক্স। স্টাইল, আচ্ছা। সো এখানে লাইট বক্স নাই। আচ্ছা আমি অন্য একটা হয়তো অ্যাডন আছে, ওইটাতে হচ্ছে আমরা লাইট বক্স দিয়ে এটাকে হচ্ছে ইয়া করতে পারবো আর কি। এখানে ভিডিও অথবা ইমেজ অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করলে অটোমেটিক একটা পপ আপ আসবে এবং ওই পপ আপের মধ্যে হচ্ছে আমরা ভিডিও এবং হচ্ছে আপনার ইমেজ অ্যাড করতে পারবো। ও সরি, এটা আসলে অন্য অ্যাডন বলতে এটা একটা প্রিমিয়াম ভার্সন আছে, এই প্রিমিয়াম ভার্সনের মধ্যে আমরা এই কাজটা করতে পারবো। তো প্রিমিয়াম ভার্সনটা আমরা যে সময় নিয়ে আলাপ আলোচনা করবো তখন হচ্ছে দেখতে পারবেন যে আসলে এটা কীভাবে করা যায়। সো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা আইকন এখানে নিলাম, তারপর হচ্ছে আমরা আইকনটা স্টাইল করার জন্য কী করবো, স্টাইল করার জন্য সিমিলার ওয়েতে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। চাইলে এটাকে একটা যে কোনো হোভার এফেক্ট দিতে পারি। চাইলে হোভারের মধ্যে আমি কালারটা চেঞ্জ করে হচ্ছে একটু ব্লু করে দিই, সেক্ষেত্রে যেন বুঝতে পারেন। এই যে দেখেন এই যে হোভার চলে আসছে, হোভারের মধ্যে অ্যানিমেশন আমি কি দিতে চাই এইখান থেকে একটা অ্যানিমেশন দিতে পারবো। আমি যে অ্যানিমেশনটা দিব এই অ্যানিমেশনটাই কাজ করবে। আর সেকেন্ডারি কালারটা দিতে পারি এখান থেকে, সেকেন্ডারি কালারটা এইরকম দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু হোভারের সেকেন্ডারি কালার। বি কেয়ারফুল, আপনি মনে রাখবেন এখন যদি আপনি হোভারের মধ্যে সেকেন্ডারি কালার না দেন সেক্ষেত্রে কিন্তু আসবে না। আর নর্মালের মধ্যে কিন্তু ডিফারেন্ট। নর্মাল বলতে এই ইনিশিয়াল অবস্থায় যেটা দেখাচ্ছে, আমি যদি এই যে দেখাই আপনাদেরকে, নর্মালে আমার এইটা, আর হোভার যদি করি আমি কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। সো নর্মাল এবং হোভার এটার জন্য দুইটাই আলাদা আলাদা কালার আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। দেন হচ্ছে অ্যানিমেশন, তারপর আসে সাইজ। এখান থেকে হচ্ছে আমরা সাইজটা দিব এবং সাইজের পরবর্তীতে হচ্ছে পেডিং। পেডিং বলতে এই যে ভিতরের জায়গাটা, আমি কিন্তু আবার বলতেছি খেয়াল রাখেন, এই যে পেডিং এখানে বলতে বোঝাচ্ছে হচ্ছে ভিতরের জায়গাটা। আর সাইজ কিন্তু ডিফারেন্ট জিনিস, সাইজ এটা কত বড় হবে না হবে এটা আমরা এখানে দিতে পারি। আর পেডিংয়ের জায়গায়। সো দুইটার কম্বিনেশন একদম ঠিক রাখবেন যেন হচ্ছে এটা উইয়ার্ড না দেখা যায়। অনেক সময় এরকম দেখা গেছে যে একদম সাইজটা খুবই ছোটো বাট হচ্ছে পেডিংটা অনেক বেশি, আবার অনেক সময় পেডিং অনেক কম বাট হচ্ছে সাইজটা অনেক বড়, এই যে এরকম। সো এইরকম হলে ডিজাইনটা আসলে পারফেক্টভাবে দেখা যায় না। এরকম একটু কম্বিনেশন রাখবেন, চেষ্টা করবেন দুইটা সমান সমান রাখতে, সেক্ষেত্রে হচ্ছে দুইটা একদম পারফেক্টভাবে দেখা যায় আর কি। তারপর আমরা চাইলে এটাকে রোটেট করতে পারি বিভিন্নভাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে বর্ডার দিতে পারি। সো বর্ডারটা কতটুকু থাকবে আমি চাইলে এখান থেকে বলে দিতে পারবো। আমি যদি বর্ডার চাই যে 0 পিক্সেল, সেক্ষেত্রে এটা কিন্তু 0 পিক্সেলের একটা বর্ডার হয়ে গেছে। দেন হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি বর্ডার রেডিয়াস কতটুকু চাই এখান থেকে বলে দিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটা সুবিধা। তারপরে আমরা যদি আসি অ্যাডভান্স আবার আগের মতোই এখান থেকে আমরা চাইলে এটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এবং অ্যাডভান্সে যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখানে একটা জিনিস, অ্যাডভান্সে আসলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার দেওয়ার পরে এখন আপনারা কী মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কত রূপ পাবে। দেখেন এখানে আমি যদি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিই, দেখছেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এতটুকু পাইছে, এখান থেকে এইখান পর্যন্ত। অনেকে চিন্তা করতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কালার এতটুকুর মধ্যে পাইছে না কেন। এটা পাই নাই হচ্ছে, আমি যদি আবার আগের অবস্থানে যাই, দেখেন আমরা যে সময় এলিমেন্টটাতে ক্লিক করছি, এই এলিমেন্টের পুরো জায়গাটা কতটুকু, এই যে আমরা যে পিঙ্ক কালার যে এটা দেখতে পাচ্ছি না লাইনটা, এই লাইনটা হচ্ছে এইটার জায়গা। তার মানে কি ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড এতটুকু হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। সো এর যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিই অবশ্যই এতটুকু পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে। সো এই জিনিসটা হচ্ছে পুরাটার জায়গায় নিয়ে পাবে, এই কারণ হচ্ছে এটা। আর আমরা যদি এটাকে ইনলাইন করে দিই, এখান থেকে যদি উইথে আসার পর আমরা যদি এই যে দেখেন ইনলাইন করে দিই, সেক্ষেত্রে হচ্ছে ইনলাইন অথবা কাস্টম করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কাস্টমে আসলাম, তারপর আমি একটা পার্সেন্টেজ দিয়ে একটা উইথ দিলাম। দেখেন এটা কিন্তু এখন একটু ডিফারেন্ট টাইপের হয়ে গেছে, মানে এখন অনেক কম জায়গা নিছে। কারণ কি এটার বলে দিছি যে তোমার যে উইথ মানে তোমার যতটুকু জায়গা, এই জায়গার পরিমাণটা হচ্ছে 10%। সো ও কী করছে পুরো এখান থেকে এখানে যতটুকু আছে আর 10% জায়গা নিছে। এবং এখন যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার শুধুমাত্র এই জায়গাটাকেই কালার করবে। কারণ কি এই জায়গাটা কালার করার কারণ হচ্ছে এটার জায়গা এখন এতটুকুই 10% এরিয়া। সো এই 10% এরিয়া এটা কালার করবে। তারপর হচ্ছে আমরা চাইলে এটাকে আবার হোভার এফেক্ট দিতে পারি এখানে। ফর এক্সাম্পল আমি হোভার এফেক্টে এই কালারটা দিলাম। এখন যদি আমি এটাকে হোভার করি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা শুধুমাত্র চেঞ্জ হবে।
হ্যাঁ, এটা গেল একটা। তারপরে যদি আবার আসি এই যে লেআউটে আসি, লেআউট থেকে হচ্ছে আমরা চাইলে এটাকে এই যে সেন্টার করে দিতে পারি। এই যে দেখেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে সেন্টার করে দিলে এখন কিন্তু এটা সেন্টারে চলে আসছে, এবং এইটার যতটুকু জায়গা আমরা বলে দিছি এইটুকু জায়গায় নিবে, আর বাইরে নিবে না। তারপর আমি চাইলে যেটাকে জাস্ট করতে পারি, ইন্টু করতে পারি অথবা স্টার্ট করতে পারি। সো ইনিশিয়াল অবস্থায় হচ্ছে এটা করে দিই, আমরা সেন্টার রেখে দিলাম। দেন হচ্ছে আমরা চাইলে এটাকে পজিশন, এই জিনিসগুলোতে আমরা আস্তে আস্তে যাবো। এখান থেকে যদি আমরা হচ্ছে পজিশনে এখান থেকে যদি আমরা ফিক্সড করে দিই, সেক্ষেত্রে দেখবেন এটা হচ্ছে ফিক্সড একটা জায়গার মধ্যে যেখানে আসো এখানেই থাকবে। হ্যাঁ, এটার বলে হচ্ছে পজিশন ফিক্সড। তারপর হচ্ছে চাইলে অ্যাবসোলিউট করতে পারি, অ্যাবসোলিউট করে দিল। এখন এটা খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন এরকম যদি মাঝে মাঝে হয়, তখন করবেন কি যে যাওয়ার পরে এই যে স্ট্রাকচারে যাবেন, যাওয়ার পর এটা খুঁজে বের করবেন এটা কই আছে, এখানে ক্লিক করবেন অথবা কন্টেনারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে দেখেন এই কই চলে গেছে। এখন এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। সো এটা খুঁজে বের করার জন্য একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে যে কোথায় ছিলাম, এখানে অ্যাডভান্সে যাওয়ার পরে ছিলাম হচ্ছে লেআউটে। সেই লেআউট থেকে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, এই যে অ্যাবসোলিউট দিলাম। দেওয়ার পরে আমি এটা করলাম কি, এই যে এখান থেকে আগে হচ্ছে এটা একটু খুঁজে বের করি এটা কই আছে। এই যে দেখেন এখানে এখানে চলে আসছে। সো এর আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আগে নিয়ে আসবো যে আমি কোথায় এটা বসাইতে চাই। সো আমি এটা যেখানে বসাইতে চাই ওইখানে হচ্ছে এটা বসাবো। এখান থেকে হচ্ছে আমি ডিরেক্ট যদি বাটনের এইখানে বসাতে চাই, এখানে বসাইতে পারলাম। এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট করার সুবিধা। আপনি যদি কোনো একটা এলিমেন্টে অ্যাবসোলিউট করতে চান, অবশ্যই এভাবে অ্যাবসোলিউট করতে পারেন, এবং এটা যেখানে ইচ্ছা ওইখানে বসাতে পারেন। একদম দুইটা এলিমেন্টের দুইটা কন্টেনারের মাঝখানে চাইলে আপনি বসাতে পারেন, কর্নার বসাতে পারেন, ডানে বসাতে পারেন, বামে বসাতে পারেন। সো আমরা যে কোনো একটা জায়গার মধ্যে এটা বসাতে পারি। আমরা একটা কাজ করি যে স্পেসারের উপরে এই জায়গাটাতে বসাই। ওকে, দেন হচ্ছে পাবলিশ। এখন যদি আমরা এটা পাবলিশ করে এখানে ভিউ করি, তাহলে দেখতে পারবেন যে আইকনটা এখানে চলে আসছে। এই যে দেখেন এই স্পেসারের মাঝখানে বসাইছিলাম, যার কারণে স্পেসারের মাঝখানে এটা চলে আসছে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।